টানার হাসি চাই রে, আমি হাসি চাই রে। আমি কত কষ্ট করি এক ঘুমে তুমি সংসার করছি রে। আমরা চাচ্ছি বিচার। আমার বাইকে যে মারছে ওইটা ইচ্ছাকৃতভাবে খুন ছিল, ওনাদের প্ল্যানিং ছিল পুরাটা। না হলে সাথে সাথে এরকম মারতো না আমার ভাইকে, সাথে সাথে উনি মারছে। যার কারণে আমরা বিচার চাই, আমরা চাই ফাঁসি। আমরা এক কথায় ফাঁসি চাই এবং আমরা চাচ্ছি যে ওনাকে উস্কানিমূলকভাবে যারা আছে তাদেরও বিচারটা চাই। আর ওনার সাথে ওনার দ্বিতীয় পক্ষের যে স্ত্রী দুইজনের আসামি দুইজনেরই আমরা ফাঁসি চাই। আপডেট করেন না, আপডেট করেন। একসাথে করেন না ভাই, একসাথে করেন না, একসাথে করেন না। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আস্তে 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 ভাই আসামিকে তো প্রশ্ন করেন না, আমাদের ইয়েতে সম্ভব না। আটক না কিনে ছবি লেবে সময় ইচ্ছাকৃতভাবে খুন ছিল, ওনাদের প্ল্যানিং ছিল পুরাটা। না হলে একজন বাবা র্যাব ৯ সিলেট এই দুইটি ব্যাটালিয়ন ছবি লেবে সময় ওনারা আমার মাকে এবং ভাইকে আগস্টের আপনার 13 তারিখে উনি বের করে দিছে। কোরআন শরীফ ধরে সব আমার চাচা এবং চাচার বোদেরকে সবাইকে ডেকে আনি কোরআন শরীফ ধরে বের করে দিছে যে উনি ওই মহিলাটাকে বিয়ে করে নাই। ওই মহিলাটাকে আনছে 10 আগস্ট আমার বিয়ের দিন, গায়ে হলুদের দিন আনি পরিচয় দিছে যে ওই মহিলাটা হচ্ছে যে ওনার বন্ধুর বউ, এটা পরিচয় দিছে। এখন 13 তারিখ কী করছে, আমার বিয়ের পর আমার মাকে এবং ভাইকে কোরআন শরীফ ধরে আমাদের সমাজের একজন ভাবুল নামের উনি এবং আমার চাচারা এবং চাচিরা সহ সবাই মিলে আমার মাকে এবং ভাইকে বের করে দিছে। এবং উনি তখনই বলছে যে 10 মিনিটের মধ্যে যদি না বের হয় তাহলে ওনাকে এবং আমার ভাইকে জবাই করে দিবে। এখন সবাই মিলে বলতেছে যে তোমরা চলে যাও। তারপর আমার মা এবং ভাই দুজনই ওই দিন বের হয়ে গেছে। এরপর আপনার 9 সেপ্টেম্বর রাতে উনি ওনার দ্বিতীয় পক্ষের ওই স্ত্রীকে নিয়ে আসছে। আসার পর আমরা শুনছি 10 সেপ্টেম্বর দুপুরের দিকে। শোনার পর আমার মাকে বলতেছে যে আপনার উনি আনছে। এখন আমার ভাই, আমার মা এবং আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে শুধু উনি তো ওই দিন কোরআন ধরে আমাদেরকে বের করে দিচ্ছে। উনি বলছে এটা ওনার ওয়াইফ না, কিন্তু আজকে আসি কেন উনি ওয়াইফ বলে সবাইকে পরিচয় দিচ্ছে, ওনাকেই কেন বিয়ে করছে ওই মহিলাটাকে। শুধু এই কথাটা বলার জন্য আমরা চিটাগাং বাসা থেকে আমরা যাচ্ছি। এর আগে আমরা বাড়িতে যাওয়ার আগে আমরা থানায় একটা অভিযোগ করছি। কেন করছি? এটা হচ্ছে যে উনি সব সময় ছুরি নিয়ে বের হইতো, কথা বলতে পারতো না ওনার সাথে, উনি ছুরি নিয়ে বের হয়ে যাইতো মারতে। তারপর হচ্ছে যে উনি আজকে এত বছর ভরণ পোষণ দেয় নাই, এই জন্য আমরা ডায়েরিটা করছি। এটা আমার চাচাদের এবং আমার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী সবার পরিকল্পিতভাবে একটা হত্যা। আমরা যে হত্যা করবে এই জিনিসটা বুঝি নাই। আমরা তো শুধুমাত্র কথা বলতে গেছি, আমাদের যেটা যে আমরা জিজ্ঞাসা করবো যে করছে, তখন বলছে করে আনছে। কিন্তু তার 1 মাস আগেও 13 সেপ্টেম্বর যেদিন কোরআন ধরে বের করে দিছে ওই দিনও উনি প্রকাশ করে নাই যে উনি কোরআন ধরে বলছে যে ওই মহিলাটাকে উনি বিয়ে করে নাই, বন্ধুর বউ। যেদিন ঘটনাটা ঘটেছে, ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা এই বিষয়টি জানতে পারি। জানার সাথে সাথে আমরা এই আসামিকে গ্রেপ্তার করার জন্য কার্যক্রম শুরু করি। গত 10 তারিখ থেকে র্যাব 7 এবং র্যাব 9 সিলেট এই দুইটি ব্যাটালিয়নের
যৌথ অভিযানিক দল গত 5 দিন যাবৎ এই আসামিকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছিল এবং গতকালকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা হতে হত্যাকারী বাবা এবং তার দ্বিতীয় স্ত্রীকে র্যাব কর্তৃক গ্রেপ্তার করতে সক্ষম হয়। ভিকটিমদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, হত্যাকারী বাবা সে দীর্ঘ সময় সৌদি আরবের প্রবাসী ছিলেন। তার সাথে আরেকজন ব্যবসায়িক সম্পর্কের কারণে আরেকজন মহিলার সম্পর্ক ছিল। পরবর্তীতে বাংলাদেশে এসে সেই মহিলাকে তিনি বিয়ে করেন, যার কারণে পারিবারিক কলহটা আরও বৃদ্ধি পায়। তার প্রথম স্ত্রী এবং 2 মেয়ে এবং তার যে সন্তান হত্যা হয়েছে, এই সন্তানটা অত্যন্ত মেধাবী ছাত্র ছিল বলে আমরা জানতে পারি। তিনি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করতেন। তারা মিরেশ্বরাইতে বাসায় গমন করে এই বিষয়টা নিয়ে সমাধান বা আলোচনা করার জন্য, কিন্তু হত্যাকারী বাবা তাদের সাথে কোনো আলোচনায় না যেয়ে বড় একটি ধারালো ছুরি নিয়ে বের হন। হয়তো কিচেনের বা ফল কাটার যে বড় ছুরি থাকে বিদেশি, এই ধরনের ছুরি নিয়ে বের হন এবং সে তার মাকে মেরে ফেলার জন্য উদ্যত হয়। সেক্ষেত্রে তার ছেলে এবং মেয়েরা তাকে বাঁচানোর জন্য কাছে যায়। ছেলে যখন কাছে যায় তখন তার বাবা ছেলেকে বুকে ছুরি দিয়ে আঘাত করে। তো আঘাতের পর সে অন্যান্যদেরকেও মারার জন্য চেষ্টা করতে থাকে, যে কারণে এই ছেলেটাকে দ্রুত কেউ রেস্কিউ করতে পারেনি এবং পরবর্তীতে তার বোন এবং মা কোনোভাবে এই ছেলেটাকে রেস্কিউ করে সেখান থেকে হসপিটালে নিয়ে আসে এবং সেই সুযোগে বাবা এবং সে যে মহিলাকে পরবর্তীতে বিয়ে করেন সেই মহিলা সহ উক্ত এলাকা থেকে পালিয়ে যান। তো এই পলাতক আসামিকে আমরা 5 দিনের মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন আসামিকে নিয়ে আসা হচ্ছে সিলেটে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হবে। তার দ্বিতীয় স্ত্রী এখনও আসামি যে 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি তারা এখনও অন দ্য ওয়েতে আছে। সিলেট থেকে নিয়ে আসা হচ্ছে, এখানে পৌঁছায়নি। পৌঁছানোর পরবর্তীতে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করব এবং এরপর বিচারকের কাছে পাঠানোর পর বিচারক থেকে যদি পুলিশ রিমান্ডে নিয়ে আসে সেই ক্ষেত্রে হয়তো আরও বিস্তারিত জানা যাবে। বাট ইন্ধনের বিষয়টি ভিকটিম যে স্ত্রী এবং বোন আছেন তারা এই বিষয়ে কিছু বলেননি। তার বাবার উগ্রতার বিষয়টা উল্লেখ করেছেন ভিকটিমরা, যে তিনি মাথা গরম প্রকৃতির লোক এবং ছোটবেলা থেকেই তারা এটা দেখে এসেছে যে তার বাবা প্রয়োজনে অপ্রয়োজনে দা, ছুরি, চাকু এগুলো নিয়ে বেরোয় মানুষকে ধাওয়া করার একটা অভ্যাস তার আছে। তো সেই অভ্যাসবশতই হয়তো কাজটা করেছে। স্ত্রীর ব্যাপারটা আমরা এখনো নিশ্চিত নই, এটা পুলিশ রিমান্ড হয়তো বলতে পারবে।